আসলে কি সিরাজ চুই গোস্তের যে রিভিউটা আমরা দেখি সচরাচর আসলে কি খুব আহামরি মজা নাকি দেখতে যেমনটা লাগে ঠিক তেমনটা খেতে ভালো লাগে কি না সেটার রিভিউ আজকে আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করব। আপনাদের কার কেমন লাগে চুই ঝাল খেতে? আমরা এখানে 3 পদের ভর্তা অর্ডার করছিলাম, এখানে সাদা ভাত নিয়েছিলাম, আর চুই ঝাল মানে চুই গোস্তটা অর্ডার করছিলাম। মানে এখানে ওরা কিন্তু একটা জিনিস দারুণ লাগে, ওরা কিন্তু একটা ঘি সার্ভ করে, মানে ঘি দেয় যে আপনি ঘি নিতে পারবেন, ওরাই দিয়ে দেয়। সিরাজ চুই গোস্তটা আপনাদের কাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ওরা কিন্তু নর্মালি এরকম বলে করে মাংস নিয়ে আসে, আপনারা চুজ করবেন, ওরা ওই পিসটাই আপনাদেরকে দিবে। আর এখানে কিন্তু একটা রসুন ওরা দিবে এবং চুইও দিবে। তো এখানে একটা জিনিস ভালো লাগছে যে ওদের এখানে বসে খেলে না খুব ভালো পিসটাই পাবেন। হ্যাঁ, আর আমি অনলাইন থেকে যখন অর্ডার করি তখন আমার সবচেয়ে বাজে পিসগুলোই ওরা দেয়। এটার রহস্যটা আমি কোনো বুঝলাম না। আচ্ছা, আপনাদের সাথে কি এমন হয়েছে কোনো দিন? হইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার খুব একটা আহামরি চুইগস্তটা লাগে নাই, বাট আমি এত অয়েলি খাবার খাই না। আর আমার কাছে মনে হয় কি বাসার মাংস যদি আলু দিয়ে রান্না করা হয় এর থেকে বেশি মজা লাগে, ঠিক আছে? আর আমি বুঝি না মানুষ সিরাজ চুইগস্ত করে এত পাগল হয় কেন, মানে এতই কি মজা। আমার মনে হয় কি তেলের কারণে আমি ভাতই খাইতে পারি নাই, সত্যি কথা। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমার চুইগস্তটা থেকে মনে হয় যে বাসায় যদি আমি গরুর মাংস আলু দিয়ে রান্না করি, ঝোল করি, এটার থেকে বেস্ট। আমার কাছে খুব একটা আহামরি লাগে নাই। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই এটা কমেন্টস করে জানাবেন। আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এটাই ছিল আমার ফার্স্ট এবং লাস্ট একটা খাবার যে আমি এটার দ্বিতীয়বার যে খাই নাই। অনলাইন থেকে 2বার অর্ডার করা হয়েছিল, বাট খুব আহামরি ভালো কিছু পাই নাই। তো আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে।